হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। আমার মনে হয় 6-7 মাস পর হয়তো আমি এরকম সকাল সকাল ব্লগ স্টার্ট করছি। সো জাস্ট উঠে ফ্রেশ হলাম, এখন এসেছি ছাদে। উঠে আমার প্রথম কাজ থাকে, আর বাবা থাকলে এটা বেশিরভাগ টাইম বাবাই করে দেয়, বাট বাবা যেতে এখন নেই, তো তার জন্য ফার্স্ট এখন কাজ হচ্ছে গাছে জল দেওয়া। গাছের মাটি একদম শুকিয়ে গেছে। এখন যদিও বা গ্রীষ্মকাল বিকাল দুটো টাইম জল দেওয়া যায় তাহলে হয়তো অনেক বেশি ভালো হয়, কিন্তু আমরা সকালবেলাতেই শুধু জলটা দিই। তার জন্য সকালে মানে পরের দিন সকালে এসে দেখি পুরোপুরিভাবে জল একদম টেনে গেছে। আর ছাদে এখন আসতে এত বেশি ভালো লাগে, সকাল সকাল একটা ঠান্ডা মিষ্টি ওয়েদার, একটা খুব মিষ্টি একটা হাওয়া চলে এই সময়টা। তারপর এখন আবার সর্বক্ষণ কোকিল ডাকছে, আর ব্যাকগ্রাউন্ডে যে ভোলে বাবার গান শুনতে পাচ্ছ, কালী মন্দির আছে। সরি দেখা যাচ্ছে কি, আমি তোমাকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। কালী মন্দির আছে, সো কালী মন্দিরে সকালবেলায় মানে এরকম গান চলতে থাকে ঠাকুরের, তো সেটাই এখন অবধি হচ্ছে। তো চলো এখন জল ভরি আর ঝটপট গাছে জলগুলো দিয়ে দিই। ওই যে দেখতে পাচ্ছ মায়ের মন্দির, হ্যাঁ আমাদের বাড়ি থেকে খুবই কাছে। ওখানেই চলছে ঠাকুরের নাম, মানে এখন চলছে ভোলে বাবার গান। এখন ছাদ বাগানে জল দেওয়া টান, তার মধ্যে দুটো কাক এসেছিলো, এসে জল খেয়ে গেল। গ্রীষ্মকালের সময় এটা করে থাকি, বাট এবছর এখনও করা হয়ে ওঠেনি, তোমার সাথে শেয়ার করছি। আমিও আজ থেকে এটা স্টার্ট করেছি। ছাদেতে মানে যেখানে পাখি বেশি বসে বা আসে, বা ব্যালকনি থাকলে বা জানালাতে এক মগ করে বা একটা বাটি করে জল প্লিজ, খাবার না রাখতে পারো, জল প্লিজ রেখো। কারণ এ সময় পাখিরা দেখবে বেশিরভাগ টাইম যেখানে জল থাকে সেখানে গিয়ে বারবার মানে ঠোঁট ডোবানোর চেষ্টা করে। মানে আমাদের ছাদে একটা বালতি আছে, তো অনেক সময় ছাদে যে কাপড় মিলতেছে দেখি পাখিরা, মানে আমি আগে দেখেছি তারপর থেকে আমি এটা করি। একবার দেখেছিলাম যে ছাদে কাপড় মিলতেছে, ওই বালতির মধ্যে পাখিগুলো ঠোকর মারছে আর জল একদম তলানিতে। আমিও তারপর থেকেই জল দেওয়া স্টার্ট করি। কখনো কখনো যদি হয় তো দানা মানে চাল বা কিছু থাকলে সেগুলো দানা দেওয়ার চেষ্টা করি, ওদের খাবার দেওয়ার চেষ্টা করি, বাট জলটা আমি রাখার চেষ্টা করি। তোমরা খাবার যদি নাও দিতে পারো, মানে খাবার যদি নাও দাও, কিন্তু জল প্লিজ একটু রেখো। আজকে ওদের দেখে আমার মনে পড়ে গেল, তো আজকে থেকে আমি স্টার্ট করলাম, তোমরাও করো। আই হোপ খুব ভালো হবে ওদের জন্য। আজকে লাঞ্চের মেনুতে আছে প্রথমেই ভাত হয়ে গেছে, এদিকে হচ্ছে ডিমের ঝোল, সাথে আছে শাক ভাজা আর ডাঁটা চচ্চড়ি হবে, তার জন্য যে ডাঁটা সিদ্ধ করে রাখা হয়েছে। সর্ষে বাটা দিয়ে মায়ের হাতের এই ডাঁটা রেসিপিটা আমার প্রচণ্ড ভালো লাগে। সো লাঞ্চ সেরে এখন রেডি হয়ে নিয়েছি, যাবো একটু বাজারে।
কাজ আছে, আর সাথে মা কিছু জিনিস আনতে দিয়েছে, সেগুলো আনতে যাব। আমি আর বাবু রেডি হয়ে নিয়েছি। কাজ মিটিয়ে মা বলেছিল নিয়ে আসতে মটর কলাই, যেটা রাত্রিবেলায় ঘুগনি হবে, আর এনেছিলাম ছোলার ছাতু। গ্রীষ্মকালে এটা ছাড়া আমি জাস্ট অচল আর একটা বারবান এনেছিলাম চিকুর জন্য। সবাই যখন ভাত ঘুমে ব্যস্ত তখন মিঠু এদিকে ঘুমাচ্ছে। প্রত্যেকদিন মিঠু স্নানের পর ঘুমিয়ে যায়, বাট আজকে সেটা হয়নি, তাই এখনও ঘুমাচ্ছে। আমি নেল পলিশ পরছিলাম, তো সেটা দেখে চিকু বায়না করছিল পরার জন্য, তো ওকে আমি পরিয়ে দিইনি, সেই কারণে ওর ঠাম্মির কাছে এসছে নেল পলিশ পরতে। আর এখন পেন পেলেই যেখানে সে লেখা শুরু করে দেয়, আর সাথে দেখো নিজের গায়েও পুরো কালির দাগে ভর্তি করে নিয়েছে। কালকে আমি ব্লগটা এন্ড করতে পারিনি, কালকে আমার ব্লগটা এন্ড করা হয়নি, এন্ড করতে পারিনি বলবো না, এন্ড করা হয়নি। তো আজকে আমি ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখাবে নেক্সট ভিডিওতে। তো আজকে আমি একটা ব্লগ করছি, পরে যখন তোমরা ব্লগটা দেখবে তখন আমাকে এই অবস্থাতেই দেখবে। আমি এই অবস্থাতেই ব্লগটা আজকে স্টার্ট করেছি। তো আজকে তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। টাটা, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।